এখানে ছোট বন্ধুরা কি জানি বানাইছে, এটার নাম আমি ঠিক জানি না, এটাতে কী জিনিস এবং এটাতে কী করে তাও জানি না। এটা কিন্তু দেখতে খুব সুন্দর, আমার কাছে ঘুড়ি মনে হইতেছে। এটা মনে হয় একটা ঘুড়ি। কি আঙ্কেল এটা কী রে? ড্রাগন ঘুড়ি। ও যা এটা বলছিলাম সেইটাই। এটা না ওরা ভাবা, এগুলো কিন্তু অনেক পিছলায়, যে এখানে জিও ব্যাগ ফালাইছে এবং এগুলো কিন্তু অনেক পিছলা হয়। আর এটা হলো ড্রাগন ঘুড়ি। এটা কি উড়ান যায় না? ওরাও না এটা? ইউটিউব চ্যানেল নাম মাসুম ব্লগ, তোমরা দেখবা। দেখলে এই সে আমাদের ইয়াং ছেলে পেলে যারা কিনা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং ওরাও ফটো সেশন করতেছে। আসলে এরকমই হওয়া উচিত। আমাদের মানিকগঞ্জ জেলাটা বিশ্বের দরবারে আরও উন্মোচিত হোক, আমরা সবসময় প্রত্যাশা করি। আর এটা সেই অন্যায়পুর, সেই আমতলা, সেই জায়গাটা অনেক খোঁজাখুঁজি পরে এটা বের করছি। কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি খলসি বড়জলা থেকে, দৌলতপুর থানা। ও দৌলতপুর থানা খলসি। এটা তো মানে এখানকার আশপাশে পড়ছে না? আপনারা কি করেন, কি ছাত্র? সবাই স্টুডেন্ট। আসলে এই যে ওরা একটু সময় সুযোগ পাইছে আর ওরা এখানে কিন্তু ঠিক এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য আসছে। আসলে এরকমই হওয়া উচিত। আমাদের মানিকগঞ্জ জেলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা কিনা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। ঠিক এরকম সুন্দর জায়গা খুঁজে পেতে হলে আপনাকে ঠিক বিভিন্নভাবে ঘুরতে হবে। আর এটাই সেই অন্যায়পুর। আর এই অন্যায়পুরে আমতলায় সেই এই জায়গাটা, এটা খুব ভাইরাল একটা জায়গা। আর এখানে আসতে হলে আরিচা মেন রোড থেকে বোয়ালি নামে একটা স্টেশন আছে, সেই বোয়ালি স্টেশন থেকে একটা ছোট রোড ধরে ঠিক ভিতর দিয়ে আসতে হয়। ভিতর দিয়ে আসলে এখানে অন্যায়পুর বললে সবাই দেখায় দেয়। আর এই জায়গাটা কিন্তু ভাই অসাধারণ সুন্দর। আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিকালের শেষ আবহাওয়াটা একবারে, সূর্যটা আস্তে আস্তে অস্তমিত যাচ্ছে। আর এখানে আছি, এটা হলো অন্যায়পুর। আর এটা কি ভাই জানি না, এটা সুন্দর একটা মাছ ধরার সেই জাল বলে, এই জালটা সম্ভবত এই নদীতে মাছ ধরে। আর অনেক বাইকার ভাইরা আসছে দূর দূরান্ত থেকে। এখানে কিন্তু প্রচুর মানুষ আসে, প্রতিদিন বিকেলবেলা আসে। আর আজকে শুক্রবার, যার কারণে মানুষের ভিড়টা একটু বেশি মনে হচ্ছে। আমরা সবসময় এরকম সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করি। আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ। আর এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে অবশ্যই একটু কষ্ট করা লাগবে, সময় সুযোগ করে এরকম সুন্দর জায়গায় আসা লাগবে। নদী পাড়ের দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর। এই নদী পাড়ে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, যারা এখানকার স্থানীয়, তারা এখানেই থাকে। আর যখন বিশেষ করে ঝড় বৃষ্টি শুরু হয় তখন কিন্তু তাদের খুব কষ্ট হয়ে যায়। এরাই জিজ্ঞেস করলাম, তাই বললো তারা। তো এরকম সুন্দর ভিউ দেখার জন্য আপনাদেরকে কষ্ট করে আসা লাগবে। আর যেখানে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো কিন্তু ওই চরে নিয়ে যায় এবং সেখান থেকে আবার এই পাশে আনে। জনপ্রতি 20 টাকা নেয়, মানে যাইতে 20 আসতে 20, 40। আবার দামাদামি করলে একটু কমেও যাওয়া যায়। আর যদি 300 টাকা দিয়ে একবারে ভাড়া করেন, অনেকক্ষণ ঘোরাবে, একবার সে আড়িচা নিয়ে যাবে, ওইখান থেকে ঘুরে নিয়ে আসবে। আর এখানে কিন্তু ফেরি পারাপার হচ্ছে, ওই যে পাশ দিয়ে ঘুরে ফেরি সে কাজিরহাট ওই পাশে যায়। আর এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে কষ্ট করতে হবে আপনাদেরকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।